2022 সালের পর এই প্রথম রাশিয়া ও ইউক্রেন তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধবিরতি ইস্যুতে সরাসরি বৈঠকে বসল। দুদেশের প্রতিনিধি ছাড়াও মধ্যস্থতায় ছিল যুক্তরাষ্ট্র ও তুরস্কের প্রতিনিধি দল। বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কোনো পক্ষই, মেলেনি কোনো রূপরেখাও, এমনটাই দাবি ইউক্রেনের প্রতিনিধি দলের। অবশ্য বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশ না নেয় আগে থেকে এ বিষয়ে ইঙ্গিত দিয়ে আসছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে দুপক্ষই সম্মত হয়েছে 1000 সেনা বিনিময়ে। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির পর এই প্রথম এত বিপুল সংখ্যক সৈন্য বিনিময় হবে কিয়েভ ও মস্কোর মধ্যে। 2 ঘন্টার মধ্যেই শেষ হয় তাদের গুরুত্বপূর্ণ এই বৈঠক শেষে ইউক্রেনের প্রতিনিধি দল প্রত্যাশা জানান আগামী বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্ট সরাসরি অংশগ্রহণের। We negotiated to free 1,000 people and we reached to a conclusion, reach to an agreement to exchange 1,000 people. The next step would be that the leaders level meeting should be organized and that would be our next step. ইউক্রেনের প্রতিনিধিরা এই বৈঠককে ব্যর্থ বললেও একে ইতিবাচক বলে মন্তব্য করেন রাশিয়ার প্রতিনিধিরা। Украинская сторона запросила прямые переговоры между руководителями государств. Мы приняли этот запрос к сведению. И третье, мы договорились о том, что каждая сторона. রাশিয়া ইউক্রেন বৈঠকের পর আলবেনিয়ায় বসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে ফোনে কথা বলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের কাছে তুলে ধরেন বৈঠকের ব্যর্থতার কারণ। সে সময় জেলেনস্কির পাশে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। রাশিয়া আসলে ইউক্রেন ভূখণ্ডে নিয়ন্ত্রণ চায়, যা পুরোপুরি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ফরাসি প্রেসিডেন্ট। এছাড়াও পুতিনের যুদ্ধবিরতি ইস্যুতে কোনো আগ্রহ নেই বলে অভিযোগ তাদের। The Russian position is clearly unacceptable and not for the first time, and so as a result of that meeting with President Zelensky and the discussion with President Trump, we are now closely aligning and coordinating our responses and will continue to do so. Le président Poutine ne répond pas aux demandes qui ont été faites par les Américains, soutenus par l'Ukraine et les Européens. পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ইউক্রেনের প্রথম চাওয়া, তাই রাশিয়ার উপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে বিভিন্ন দিক দিয়ে চাপ দেওয়ার আহ্বান ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। Our number one priority is a full, unconditional and honest ceasefire. This must happen immediately to stop the killing and create a solid basis for diplomacy, first of all. And if the Russian representatives in Istanbul today cannot even agree to that, to ceasefire, to this clearly necessary first step, then it will be 100% clear that Putin continues to undermine diplomacy. রাশিয়া ও ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে যত দ্রুত সম্ভব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।